ওয়েলকাম টু ইংলিশ একাডেমি। আজ আমরা পড়ব বিল্ডিংস টু রিমেম্বার। এটি পঞ্চম শ্রেণীর বাটারফ্লাই বইয়ের লেসন 8। চলো তাহলে শুরু করি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে পরপর কতগুলি পিকচার দেওয়া আছে এবং সেই পিকচারগুলি প্রত্যেকটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ পিকচার। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কুতুব মিনার। সেটি কোথায় অবস্থান করছে সেটিও লেখা রয়েছে, দিল্লিতে অবস্থান করছে, এটি দিল্লিতে রয়েছে। তারপর দেখতে পাচ্ছি গোল্ডেন টেম্পল, অমৃতসর, পাঞ্জাবের স্বর্ণ মন্দির, অমৃতসরের স্বর্ণ মন্দির বলে বিখ্যাত এটি। তারপরে দেখা যাচ্ছে চার মিনার, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ। তারপরে দেখতে পাচ্ছি পরের পাতায় রয়েছে কোণার্ক সান টেম্পল, কোণারকের সূর্য মন্দির বলে বিখ্যাত এটি, কোণার্ক উড়িষ্যায় অবস্থিত। তারপরে দেখতে পাচ্ছি হাজারদুয়ারি প্যালেস, এটি আমাদের পশ্চিমবঙ্গে অবস্থান করছে, মুর্শিদাবাদে রয়েছে এটি। তারপর হচ্ছে শহীদ মিনার, এটিও পশ্চিমবঙ্গে, কলকাতায় রয়েছে শহীদ মিনার। তারপর ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটিও কলকাতাতে রয়েছে, এটিও পশ্চিমবঙ্গের। এবার এই প্রত্যেকটি বিল্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মিনিংফুল, এই কারণে কি এই প্রত্যেকটি বিল্ডিং আসলে ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। সেই কারণে প্রত্যেকটি বিল্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলি আমাদেরকে মনে রাখতে হবে এবং আমাদেরকে জানতে হবে এগুলির ইতিহাস সম্পর্কে। তো আজকে সেরকমই একটি বিল্ডিংয়ের ইতিহাস সম্পর্কে আমরা কিছুটা জানার চেষ্টা করব এই টেক্সটার মধ্য দিয়ে। তো এবার দেখো এখানে কতগুলো প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা আগের ছবিগুলো থেকেই পেয়ে যাবে। যেমন হচ্ছে হোয়ার ইজ দ্য চারমিনার লোকেটেড, চারমিনার কোথায় অবস্থান করছে, হুইচ ফেমাস প্যালেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে কোন বিখ্যাত প্যালেস রয়েছে। এগুলো সমস্তগুলোরই উত্তর তোমরা এই ছবিগুলো থেকেই পেয়ে যাচ্ছ। এবার পরের পাতায় আসো। পরের পাতায় দেখো এখানে শুরু হয়েছে গল্পটা। মিতা অ্যান্ড হার ক্লাসমেটস, এ টিম অফ 25 ওয়েন্ট টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে উইথ দেয়ার হিস্ট্রি টিচার। মিতা এবং তার ক্লাসমেট, তার ক্লাসের সমস্ত সহপাঠী, তারা সকলে মিলে 25 জনের একটি টিম, 25 জনের একটি দল, তারা গিয়েছিল ব্যান্ডেলে গত শনিবার তাদের ইতিহাস শিক্ষকের সাথে। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, তারা ব্যান্ডেল চার্চ দেখেছিল। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, এই প্রথমবার তারা কোথাও বাইরে বেড়াতে গেল। সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড, সুতরাং সকলেই অত্যন্ত এক্সাইটেড ছিল, সকলেই অত্যন্ত আগ্রহে অপেক্ষা করছিল সেখানে গিয়ে তারা কি দেখবে সেটার জন্য। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তাদের বাস রওনা দিয়েছিল চন্দননগর থেকে। অন দেয়ার ওয়ে, যাওয়ার পথে, দ্য টিচার আস্কড দেম হোয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, তাদের শিক্ষক, ইতিহাস শিক্ষক, তিনি তাদের কাছ থেকে জানতে চেয়েছিলেন যে এর আগে কেউ ব্যান্ডেল চার্চে গেছে কিনা। মোস্ট অফ দেম হ্যাড নট, তাদের মধ্যে অধিকাংশই যায়নি। সো দে রিমেইন সাইলেন্ট, সুতরাং তারা সকলেই নীরব ছিল, চুপ করেছিল। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন, এদের মধ্যে মিতা ছিল ব্যতিক্রম। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন দো, এদের মধ্যে মিতা ছিল একমাত্র ব্যতিক্রম। সি সেড উইথ এনথুজিয়াজম, সে অনেক আগ্রহ নিয়ে বলেছিল কি, ইয়াস ম্যাডাম, আই হ্যাভ ভিজিটেড দ্য প্যালেস বিফোর, যে হ্যাঁ আমি এর আগে এই ব্যান্ডেল চার্চে এসেছিলাম। ও রিয়েলি, দ্যাটস গ্রেট, টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক মিতা, সেড দ্য টিচার। তখন শিক্ষক মহাশয় জানতে চেয়েছিলেন যে তাহলে খুব ভালো কথা, তাহলে তুমি বলো তুমি কি জানো এই প্যালেসটা সম্পর্কে। এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা উইথ কিন ইন্টারেস্ট, সকলে অত্যন্ত আগ্রহ নিয়ে, গভীর আগ্রহ নিয়ে মিতার দিকে তাকিয়েছিল, মিতা কি বলে সেটা শুনতে চাইছিল। মিতা বিজ্ঞান, মিতা শুরু করেছিল এই বলে যে মাই আঙ্কেল হু লিভস দেয়ার টুক মি টু দ্য চার্চ, আমার আঙ্কেল, আমার কাকা যিনি ওখানে থাকেন, তিনি আমাকে চার্চে নিয়ে গিয়েছিলেন। হোয়াট ডিড ইউ সি দেয়ার আস্কড আমিনা, আমিনা তখন জানতে চেয়েছিল যে ওয়ান অফ মিতাস ফ্রেন্ড, আমিনাকে, আমিনা হচ্ছে মিতার একজন বন্ধুদের মধ্যে একজন, সে তখন জানতে চেয়েছিল সেখানে কি দেখলে তুমি। মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক হোয়েন দ্য টিচার স্টপড হার, মিতা বলতে যাবে সেই সময় তার শিক্ষক তাকে থামিয়ে দিলেন। সি সেড, তিনি বললেন, ইফ মিতা টেলস আস রাইট নাও
মিতা যদি এখনই আমাদের সমস্ত গল্পটা বলে ফেলে অ্যাবাউট এভরিথিং সি হ্যাড সিন, সে যা যা কিছু দেখেছে, উই উইল গেট ফ্যামিলিয়ার উইথ অল ইটস ডিটেলস, তাহলে তো এই সব কিছু সম্পর্কে আমরা আগে থেকেই জেনে যাব। লেট দ্য চার্চ রিমেইন আ সারপ্রাইজ টু আস, তার চাইতে থাক এই চার্চের সমস্ত বিষয়টাই একটা সারপ্রাইজের মতো থাক আমাদের কাছে। সুনিতা, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, আস্কড দ্য টিচার, দেয়ার আর সো মেনি প্লেসেস উই কুড হ্যাভ ভিজিটেড। সুনিতা স্টুডেন্টদের মধ্যে একজন, সে তখন টিচারকে জিজ্ঞাসা করেছিল কি যে অনেক জায়গা তো রয়েছে বেড়াতে যাওয়ার মতো, ঘুরতে যাওয়ার মতো, তাহলে আমরা হোয়াই হ্যাভ উই চোজেন ব্যান্ডেল চার্চ দেন ম্যাডাম, তাহলে আমরা ব্যান্ডেল চার্চেই কেন আসা স্থির করলাম। দ্য টিচার স্মাইল্ড, টিচার একটুখানি হেসেছিলেন এবং বলেছিলেন, আ ভেরি গুড কোয়েশ্চেন সুনিতা, সে কন্টিনিউড, তিনি বললেন কি যে অত্যন্ত ভালো একটি প্রশ্ন করেছো সুনিতা। সামটাইমস উই ভিজিট আ প্লেস ফর ফান অ্যান্ড এনজয়মেন্ট, কখনো কখনো আমরা কোনো কোনো জায়গাতে আনন্দ করার জন্য যাই, মজা করার জন্য যাই। অ্যাট টাইমস আওয়ার ভিজিট হেল্পস আস টু গ্যাদার ভ্যালুয়েবল ইনফরমেশন অ্যাবাউট দ্য হিস্ট্রি অ্যান্ড কালচার অফ এ প্যালেস, আর কখনো কখনো আমরা যাই কোনো কোনো জায়গাতে, সেখান থেকে আমরা ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারি, সেই জায়গার সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পারি, এবং সেরকমই একটি জায়গা এই ব্যান্ডেল চার্চ, তাই আমরা এবার এখানে আসা স্থির করেছি। সুনিতা ওয়াজ কিউরিয়াস, সুনিতা অত্যন্ত আগ্রহী হয়ে উঠেছিল। ইজ ব্যান্ডেল চার্চ এ হিস্টোরিক্যাল প্লেস ম্যাডাম, ব্যান্ডেল চার্চ কি সত্যি সত্যি তাহলে একটা ঐতিহাসিক জায়গা? ইয়েস মাই চাইল্ড, হ্যাঁ এটা একটা ঐতিহাসিক জায়গা। ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চ ইন ওয়েস্ট বেঙ্গল, সেড দ্য টিচার, টিচার বলেছিলেন যে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের অন্যতম একটা প্রাচীন চার্চ, প্রাচীন গির্জা, এটা একটা প্রাচীনতম গির্জা, সুতরাং নিঃসন্দেহে এটা একটা ঐতিহাসিক জায়গা। মিতা সেড, ম্যাডাম মাই আঙ্কেল টোল্ড মি দ্যাট ইট ক্যান বি সিন অ্যাজ এ মেমোরিয়াল অফ দ্য পর্তুগিজ সেটেলমেন্ট ইন বেঙ্গল। মিতা তখন বলেছিল কি যে ম্যাডাম আমার কাকা বলেছিলেন আমাকে, বলেছেন যে এটা একটা পর্তুগিজরা যে এখানে এসেছিল, পর্তুগিজরা যে বাংলাতে এসেছিল, তো তার একটা স্মারক হিসাবে এটাকে ধরা যেতে পারে। আমিনা লুক কনফিউজড, আমিনা খানিকটা হতবম্বের মতো তাকিয়েছিল। আই ডোন্ট থিঙ্ক আই কোয়াইট আন্ডারস্ট্যান্ড হোয়াট মিতা সেড, এবং সে বলেছিল যে আমি ঠিক বুঝতে পারলাম না মিতা কি বলল। দ্য টিচার পেশেন্টলি এক্সপ্লেন টু দ্য গার্লস, টিচার তখন অত্যন্ত ধৈর্য সহকারে মেয়েদেরকে বুঝিয়ে দিলেন, ওকে লেট মি মেক ইট ক্লিয়ার, অ্যারাউন্ড 1571 দ্য পর্তুগিজ বিগ্যান টু ইউজ ব্যান্ডেল অ্যাজ এ পোর্ট। তিনি শুরু করলেন এই বলে যে 1571 সাল নাগাদ পর্তুগিজরা ব্যান্ডেলকে বন্দর হিসাবে ব্যবহার করতে শুরু করে। দ্য মুঘল এম্পারার আকবর গেভ দেম পারমিশন টু বিল্ড আ টাউন ইন হুগলি, মুঘল এম্পারার আকবর হুগলিতে একটি শহর তৈরি করার অনুমতি দিয়েছিলেন পর্তুগিজদের। ইন 1579 দ্য পর্তুগিজ বিল্ড আ পোর্ট অন দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি, এবং 1579 সালে পর্তুগিজরা হুগলি নদীর তীরে একটি দুর্গ তৈরি করে। দে কল্ড ওভার অগাস্তিনিয়ান মংস ফ্রম গোয়া টু বিল্ড আ চার্চ অ্যাট ব্যান্ডেল ইন 1599, এবং 1599 সালে তারা অগাস্তিনিয়ান মংসদের গোয়া থেকে নিয়ে আসে এই চার্চ তৈরি করাবার জন্য। এরপরে দেখো নিচে অনেকগুলো শব্দের মানে দেওয়া আছে, সেগুলো তোমরা একটু দেখে নেবে। এরপরে হচ্ছে এই পোর্শনটা শেষ হয়ে গেল, এবার এটার অ্যাক্টিভিটিগুলো স্টার্ট হচ্ছে। এবার দেখো নেম অফ দ্য মনুমেন্ট ভিজিটেড, যেখানে তারা বেড়াতে গিয়েছিল সেই জায়গাটা হচ্ছে দ্য ব্যান্ডেল চার্চ। লোকেশন অফ দ্য মনুমেন্ট, এটা কোথায় অবস্থান করছে, এটা ব্যান্ডেলে অবস্থান করছে, উত্তর লিখে দেওয়া আছে। নাম্বারস অফ টিম মেম্বার্স, কতজন গিয়েছিল, 25, 25 জন গিয়েছিল। মিনস অফ ট্রান্সপোর্ট, কিসে করে তারা গিয়েছিল, তারা বাসে করে গিয়েছিল। তারপর দ্য মুঘল এম্পারার মেনশনড হিয়ার, এখানে কোন মুঘল এম্পারারের কথা বলা হয়েছে, আকবরের কথা বলা হয়েছে। দ্য ইয়ার দ্য চার্চ ওয়াজ বিল্ড, যে বছর এই চার্চটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে 1599 সাল। এবার অ্যাক্টিভিটি 2 দেখো, ফাইন্ড আউট ওয়ার্ডস উইথ সিমিলার মিনিংস ফ্রম দ্য টেক্সট, এই ওয়ার্ডগুলোর সিমিলার মিনিং টেক্সটে রয়েছে সেগুলো খুঁজে বের করতে হবে। যেমন আনসার্ড, এক্সপ্লেন, স্টার্টেড, বিগ্যান,
starting, looking at, establish, build, told, said, carried on, continued. এবার activity 3, fill in the blanks with the correct verb, correct forms of the given verbs in the brackets. ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে যে ভার্ব ফর্মগুলো, সেখান থেকে সঠিকটা নিয়ে এখানে বসাতে হবে। লাস্ট সানডে রেবা ভিজিটেড দ্য জু, লাস্ট সানডে যেহেতু সেহেতু এটা পাস্ট টেন্স হবে, তাই ভিজিটেড। দে ড্রিঙ্ক কফি এভরিডে, তারা প্রত্যেক দিন কফি খায়, এটা প্রেজেন্ট টেন্স, তাই ড্রিঙ্ক করেছি। ফার্মার্স গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড, চাষিরা মাঠে ফসল ফলায়, সুতরাং এটা প্রেজেন্ট টেন্স, তাই গ্রো করেছি। দ্য বয়েজ এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, গতকাল ফুটবল ম্যাচ এনজয় করেছিল, তাই পাস্ট টেন্স এটা, তাই এনজয়েড করেছি। তারপর সুবীর স্যাং আ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে, এটাও এখানেও ইয়েস্টারডে রয়েছে, গতকাল একটা দেশাত্মবোধক গান গেয়েছিল সুবীর, তাই স্যাং করেছি এখানে। তারপর উই গো টু স্কুল এভরিডে বাই বাস, আমরা প্রত্যেক দিন বাসে করে স্কুলে যাই, এটা প্রেজেন্ট টেন্স, তাই এখানে আমরা গো ভার্ব ব্যবহার করেছি। এরপরে পরের পাতায় যাচ্ছি। দেখো এটা হচ্ছে এই গল্পটার কন্টিনিউশন, পরের অংশটা। ইভেনচুয়ালি দে রিচড দেয়ার ডেস্টিনেশন, তো তারা তো এখন তাদের গন্তব্যে পৌঁছে গেছে, মানে তারা ব্যান্ডেল চার্চে এখন পৌঁছে গেছে। দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য চার্চ, বাস এখন চার্চের সামনে এসে দাঁড়িয়েছে। এভরিবডি ওয়াজ ইলেটেড অ্যান্ড স্টার্টেড টকিং অল অ্যাট ওয়ান্স, প্রত্যেকে একসাথে তখন কথা বলতে শুরু করে দিয়েছে, অত্যন্ত আনন্দিত হয়েছে প্রত্যেকে। আমিনা আস্কড, ইজ দিস দ্য সেম বিল্ডিং দ্যাট ওয়াজ বিল্ট ইন 1599 ম্যাডাম? আমিনা জিজ্ঞেস করলো কি এই বিল্ডিংটাই কি সেই বিল্ডিংটা যেটা 1599 সালে তৈরি হয়েছিল? নট অ্যাট অল আমিনা, দিস চার্চ ওয়াজ ডেস্ট্রয়েড ডিউরিং দ্য মুঘল সিজ অফ হুগলি, না এটা একেবারেই সেটা নয়, এই বিল্ডিংটা নষ্ট করে দেওয়া হয়েছিল মুঘলরা যখন হুগলি দখল করে নেয়, তখন এটা নষ্ট হয়ে গিয়েছিল। দ্য টিচার সেড অ্যাজ দে ওয়াকড ইনসাইড থ্রু দ্য গেট, টিচার এই কথাটা বলতে বলতে তারা সকলে মিলে তখন টিচার যখন এই কথাটা বলছিলেন তখন তারা সকলে মিলে ওই ব্যান্ডেল চার্চের গেটের মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করছিল। হোয়াট হ্যাপেন্ড দেন, তারপরে কি হলো? আস্কড সুনিতা জিজ্ঞেস করেছিল। দ্য প্রিস্ট ফাদার জন দ্য ক্রুজ অ্যালং উইথ ফিউ থাউজেন্ড ক্রিশ্চিয়ানস ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট বিফোর দ্য মুঘল এম্পায়ার শাহজাহান। তো এই হুগলি দখল করে নেওয়ার পরেই যিনি প্রিস্ট ছিলেন তার নাম হচ্ছে ফাদার জন দ্য ক্রুজ, তাকে এবং আরও কয়েক হাজার ক্রিশ্চিয়ানকে তাদেরকে আগ্রাতে নিয়ে যাওয়া হয়েছিল। মোগল এম্পায়ার তখন ছিলেন শাহজাহান, তার কাছে। হিজ অর্ডার ওয়াজ টু পানিশ দ্য প্রিজনার, তিনি তখন আদেশ দিয়েছিলেন যে সকলকে শাস্তি দেওয়ার জন্য। সো দে ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর ফেরোসাস এলিফেন্টস, তাদের সকলকে অত্যন্ত ফেরোসাস ভয়ানক যে এলিফ্যান্ট হাতি, সেই হাতির সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। বাট সারপ্রাইজিংলি ওয়ান এলিফ্যান্ট ক্যারিড ফাদার জন দ্য ক্রুজ রাইট আপ টু দ্য এম্পায়ার অ্যান্ড নেল্ট বিফোর হিম, কিন্তু অবাক করে দেওয়া একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে এলিফ্যান্টরা ওদেরকে মারার পরিবর্তে তাদের যিনি প্রধান জন দ্য ক্রুজ তাকে তুলে নিয়ে গিয়েছিল এম্পায়ারের সামনে, এবং এম্পায়ারের সামনে গিয়ে তার সামনে নতজানু হয়ে বসেছিল, অ্যাজ ইফ আস্কিং ফর মার্সি, যেন ক্ষমা ভিক্ষা চাইছে তার কাছ থেকে, সেই রকম মতো করে। দিস পিকিউলিয়ার ইনসিডেন্ট ইমপ্রেসড শাহজাহান, এই অদ্ভুত ঘটনাটা শাহজাহানকে খুব মুভড করে দিয়েছিল, খুব ইমপ্রেস করে দিয়েছিল, প্রভাবিত করেছিল শাহজাহানকে, নাড়িয়ে দিয়েছিল। হি সেট দ্য প্রিজনার্স ফ্রি অ্যান্ড সেন্ট দেম ব্যাক টু ব্যান্ডেল, তখন তিনি সমস্ত প্রিজনারদের মুক্ত করে দিয়েছিলেন, ছেড়ে দিয়েছিলেন এবং ব্যান্ডেলে ফিরিয়ে দিয়েছিলেন। শাহজাহান গ্রান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ, শাহজাহান তখন ওই চার্চটা তো তার আগে ভেঙে ফেলা হয়েছিল, তারা যখন মোগলরা যখন দখল করে নিয়েছিল, তো সেটাকে নতুন করে তৈরি করার জন্য আবার টাকা দেওয়া হয়েছিল, শাহজাহান দিয়েছিলেন। অ্যান্ড অলসো ডোনেটেড 777 বিঘাস অফ ল্যান্ড টু দ্য চার্চ ইন দ্য ইয়ার 1633, 1633 খ্রিস্টাব্দে 777 বিঘা জমি দেওয়া হয়েছিল চার্চকে। সিন্স দেন ইট হ্যাজ বিন মডিফাইড অ্যান্ড রিকনস্ট্রাক্টেড অ্যাট ডিফারেন্ট টাইমস, তারপর থেকে বিভিন্ন সময়ে এটাকে নতুন করে তৈরি করা হয়েছে, এটাকে কখনো কখনো মডিফাই করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। দ্য টিচার এক্সপ্লেন টু দ্য
ইগার স্টুডেন্টস, এই কথাগুলোই টিচার তার সমস্ত আগ্রহী স্টুডেন্টদের সামনে বুঝিয়ে বলেছিলেন। অ্যাট লাস্ট অল অফ দেম এন্টার দ্য চার্চ, অবশেষে তারা সকলে মিলে চার্চে প্রবেশ করেছিল। দে স দ্য প্রেয়ার হল, তারা সেখানে প্রেয়ার হল দেখেছিল। দ্য মাস্তুল দেখেছিল। দ্য সেমেট্রি, সেখানে তারা সেমেট্রি দেখেছিল যেখানে ডেড বডিদের কবর দেওয়া হয়। অ্যান্ড অলসো দ্য স্ট্যাচু অফ মাদার মেরি, এবং মাদার মেরির স্ট্যাচু দেখেছিল তারা ওখানে। দে স মেনি ওয়াল পেন্টিংস অফ ক্রাইস্ট অ্যান্ড দ্য হিউজ ক্লক উইথ 4 ফেসেস, তারা সেখানে অনেক ওয়াল পেন্টিং দেখেছিল, ক্রাইস্টের ওয়াল পেন্টিং, এবং সেখানে বড় একটা ঘড়ি দেখেছিল যে ঘড়িটার 4টে দিক রয়েছে, 4টে মুখ রয়েছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে, দ্য স্টুডেন্টস ফেল্ট হ্যাপি অ্যান্ড এনরিচড, প্রত্যেকটি ছাত্রছাত্রী তারা সকলে অত্যন্ত খুশি হয়েছিল, আনন্দিত হয়েছিল, এবং তারা অনেক কিছু শিখেছিল, সমৃদ্ধ হয়েছিল, এনরিচড হয়েছিল। দিস ট্রিপ হ্যাড বিন মোস্ট রিওয়ার্ডিং টু অল অফ দেম, এই ট্রিপটা, এই ভ্রমণটা প্রত্যেকের কাছে অত্যন্ত কাজের একটা ট্রিপ হয়ে দাঁড়িয়েছিল। কারণ তারা এখান থেকে, এই ট্রিপটা থেকে অনেক কিছু শিখতে পেরেছিল। এবার এখানেও কতগুলো শব্দের মানে লেখা আছে, সেগুলো একটু দেখে নেবে, তারপরে পরের পাতায় আসছি। দেখো, অ্যাক্টিভিটি 4, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়ার ডিড দ্য বাস স্টপ, এই প্রশ্নগুলোর উত্তর লেখার সময় যদি অসুবিধা হয় তাহলে ভিডিওটাকে স্টপ করে দিয়ে উত্তরগুলো লিখে নেবে। হোয়ার ডিড দ্য বাস স্টপ, বাসটা কোথায় দাঁড়িয়েছিল? দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য চার্চ, বাসটা চার্চের সামনে দাঁড়িয়েছিল। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়ার দ্য নেমস অফ দ্য 2 ফ্রেন্ডস অফ মিতা, মিতার দুটি বন্ধুর নাম কি? আমিনা অ্যান্ড সুনিতা ওয়ার দ্য নেমস অফ দ্য 2 ফ্রেন্ডস অফ মিতা, আমিনা এবং সুনিতা হলো মিতার দুজন বন্ধু। হাউ মেনি ক্রিশ্চিয়ানস ওয়ার টেকেন টু আগ্রা ফোর্ট, কোয়েশ্চেন নাম্বার 3। ফিউ থাউজেন্ড, কতজন খ্রিস্টানকে নিয়ে যাওয়া হয়েছিল আগ্রা ফোর্টে? ফিউ থাউজেন্ড ক্রিশ্চিয়ানস ওয়ার টেকেন টু আগ্রা ফোর্ট, কয়েক হাজার খ্রিস্টানকে নিয়ে যাওয়া হয়েছিল আগ্রা ফোর্টে। 4 নম্বর প্রশ্ন, হু ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর দ্য ফেরোসাস এলিফেন্টস, ভয়ঙ্কর এলিফ্যান্টগুলোর সামনে, হাতিগুলোর সামনে কাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল? ফিউ থাউজেন্ড ক্রিশ্চিয়ানস ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর দ্য ফেরোসাস এলিফেন্টস, ওই কয়েক হাজার খ্রিস্টান তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। তারপরে 5 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য এলিফ্যান্ট ডু উইথ ফাদার জন দ্য ক্রুজ, এলিফ্যান্ট কি করেছিল ফাদার জন দ্য ক্রুজের সাথে? দ্য এলিফ্যান্ট ক্যারিড ফাদার জন দ্য ক্রুজ রাইট আপ টু দ্য এম্পারার অ্যান্ড নেল্ড বিফোর হিম, তার সামনে তুলে নিয়ে গিয়েছিল এবং নতজানু হয়ে বসেছিল। তারপর, হোয়ার ওয়াজ দ্য ফোর্ট অফ শাহজাহান লোকেটেড, শাহজাহানের যে ফোর্ট, দুর্গ, সেটা কোথায় অবস্থিত? দ্য ফোর্ট অফ শাহজাহান ওয়াজ লোকেটেড অ্যাট আগ্রা, শাহজাহানের ফোর্ট হচ্ছে দুর্গ আগ্রাতে অবস্থিত। তারপর দেখো, মেক এ লিস্ট অফ হোয়াট মিতা অ্যান্ড হার ফ্রেন্ড স অ্যাট দ্য ব্যান্ডেল চার্চ, ওয়ান ইজ ডান ফর ইউ, মিতা এবং তার বন্ধুরা ব্যান্ডেল চার্চে কি দেখেছিল? একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে এ হিউজ ক্লক উইথ 4 ফেসেস, এটা করে দেওয়া আছে, তারপর কি কি দেখেছিল সেগুলো পরপর লিখতে হবে। দেখো, 2 নম্বরে আছে প্রেয়ার হল, 3 নম্বরে লেখা আছে দ্য মাস্ট, 4 নম্বরে লেখা আছে দ্য সেমেট্রি, 5 নম্বরে লেখা আছে দ্য স্ট্যাচু অফ মাদার ম্যারি, 6 নম্বরে লেখা আছে মেনি ওয়াল পেন্টিংস, এগুলো সব ওরা দেখেছিল ওখানে। তারপর পরের পাতায় চলে আসো, অ্যাক্টিভিটি 6, দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে প্রপার ওয়ার্ড নিয়ে এগুলোকে শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। উই হ্যাভ মেনি, প্রথমটা, উই হ্যাভ মেনি হিস্টোরিক্যাল প্লেসেস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক ঐতিহাসিক স্থান রয়েছে, জায়গা রয়েছে। প্রশ্ন নাম্বার 2, কাবেরী ওয়াজ ভেরি এক্সাইটেড হোয়েন সি স দ্য মিউজিয়াম ইন কলকাতা, কাবেরী অত্যন্ত এক্সাইটেড হয়েছিল, আনন্দিত হয়েছিল যখন সে দেখেছিল মিউজিয়াম, কলকাতার মিউজিয়াম দেখেছিল তখন। তারপর 3 নম্বর প্রশ্ন, দেয়ার আর মেনি হিউজ বিল্ডিংস ইন আওয়ার টাউন, আমাদের শহরে অনেক বড় বড় বিল্ডিং রয়েছে, বাড়িঘর রয়েছে। তারপর 4 নম্বর প্রশ্ন, দে ওয়ার হ্যাপি হোয়েন দে রিটার্ন টু দেয়ার হোম টাউন, তারা যখন বাড়ি ফিরে এসেছিল তখন তারা খুব আনন্দিত হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ফেরোসাস অ্যানিমালস, ফেরোসাস অ্যানিমালের থেকে দূরে থাকবে। 6 নম্বর প্রশ্ন, দেয়ার ওয়াজ এ লাউড নয়েজ ইন দ্য ক্লাসরুম জাস্ট বিফোর দ্য টিচার এন্টেড, টিচার ক্লাসরুমে প্রবেশ করার আগে, ক্লাসরুমে ঢোকার আগে ক্লাসের মধ্যে খুব জোরে আওয়াজ হচ্ছিল। তারপর দেখো, অ্যাক্টিভিটি 7, সাপোজ ইউ ওয়েন্ট টু আ জু উইথ ইউর প্যারেন্টস অ্যান্ড স মেনি ইন্টারেস্টিং থিংস দেয়ার, মনে করো তুমি তোমার বাবা মায়ের সাথে
জুতে গিয়েছিলে এবং নানা রকমের ইন্টারেস্টিং জিনিস তুমি সেখানে দেখেছো, আকর্ষণীয় জিনিস তুমি সেখানে দেখেছো। রাইট 5 সেন্টেন্সেস টু ডেসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স, 5টা বাক্যের মধ্যে তোমার সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করো। এখানে হিন্ট দেওয়া আছে, দেখো নেম অফ দ্য জু, কোন জুতে গিয়েছিলে, তার নাম কি, টাইম অফ ভিজিট, কোন সময়ে গিয়েছিলে, অ্যানিমালস অ্যান্ড বার্ড সিন, কী কী অ্যানিমাল দেখেছো, কী কী বার্ড দেখেছো, পাখি দেখেছো, ইটিং হ্যাবিটস, তাদের ইটিং হ্যাবিট কীরকম, এবং ইওর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা কী হলো সেখান থেকে। এটা পরের একটা পেজে দেখো আমি করে দিয়েছি। দেখো এই যে ভিজিট টু এ জু, রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড আলিপুর জু উইথ মাই প্যারেন্টস অ্যাট কলকাতা। আমি রিসেন্টলি কলকাতার আলিপুর জুতে গিয়েছিলাম আমার বাবা মায়ের সাথে। উই স্টার্টেড আওয়ার জার্নি অ্যাট অ্যাবাউট 10 in the morning, সকাল 10টা নাগাদ আমরা জার্নি স্টার্ট করেছিলাম, অ্যান্ড রিচড দেয়ার উইদিন অ্যান আওয়ার বাই মেট্রো, এবং মেট্রো করে আমরা সেখানে 1 ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। আই হ্যাভ সিন দেয়ার টাইগার, লায়ন, ক্রোকোডাইল, জিরাফ অ্যান্ড সো মেনি নোন অ্যান্ড আননোন বার্ডস। আমি সেখানে অনেক টাইগার দেখেছি, লায়ন দেখেছি, ক্রোকোডাইল দেখেছি, জিরাফ দেখেছি এবং নানা রকমের জানা অজানা পাখি দেখেছি। আই লার্নড এ লট অ্যাবাউট দেয়ার ডিফারেন্ট ইটিং হ্যাবিটস ফ্রম মাই ফাদার। আমি আমার বাবার থেকে জেনেছিলাম তাদের নানা রকমের খাদ্যাভ্যাস সম্পর্কে। It is really a great thing to visit that place because for the first time I have visited any zoo, as it will help me a lot to understand the zoology. আমি অত্যন্ত আনন্দিত হয়েছি কারণ এই যে ভিজিটটা, জুতে যাওয়াটা, এটা আমার কাছে সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমি এখান থেকে অনেক কিছু জানতে পেরেছি যেগুলো আমাকে জুলজি বুঝতে, প্রাণীবিদ্যা নিয়ে যখন পড়াশোনা করব আমি, তখন আমাকে অনেক সাহায্য করবে, তাতে আমার অনেক সুবিধা হবে। এই হলো তোমাদের এই চ্যাপ্টারটা, বিল্ডিংস টু রিমেম্বার। তোমরা এই সমস্ত ভিডিওটা ভালো করে দেখো এবং যখন যেখানে তোমাদের মনে হবে যে অসুবিধা হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সেটাকে পজ করে দিয়ে তোমরা প্রশ্ন উত্তরগুলো করে নিতে পারো, বা আবার একটুখানি পিছনের দিকে টেনে নিয়ে শুনতে পারো যদি বুঝতে অসুবিধা হয়, এবং কমেন্ট করে জানাও তোমাদের যদি কোনো অসুবিধা থাকে। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।